এরা গেল ঢাকা, আমি আইলাম এদিক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও সকালবেলা। তো এখন হলো সবাই ঢাকা যাচ্ছে। হ্যাঁ, মা, শারমিন, রাজ, মা, ওই সবাই হলো ঢাকা যাচ্ছে, আর আমি একটু আমাদের বাড়িতে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন সাদিয়ার বাড়িতে অনুষ্ঠান দাওয়াত দিছে, না গেলেই তার হয় না। তো চিন্তা করলাম যে সবার পাঠাই দিই, আমি নিজে একা একা একটু যাই। আর এই যে সারাফাত শরীফা এখানে আছে, যাইতেছে গা ঢাকা। আর ওরা যাইব না সাদিয়া বাড়িতে, যে কোনো একটু সমস্যার কারণে। এক সময় পরে বলবো, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বাড়িতে চলে আসছি, আসলে মা বোন কেউ আসে নাই, আমি একলাই আসছি। দেখি বাড়িতে সবাই কি করে। খুকি ভাবি, ওই যে দেখেন, এই খুকি ভাবি, কা খবর? গোলাগুলি কেন তোমার হাতে ময়লা? এই মামা বেলুন বেলুন ওই দেখেন মুখের ভিতরে বেলুন ঢুকাই দিছে। কার বিয়া? আপ দিয়া তাবি কাপ মরিয়ম, আমি ভুলে গেছি না। এই যে আমি আইছি বিক্রমপুরতে, হেরা গেল ঢাকা, আমি আইলাম এদিক। ওই যে আমার চাচা আইছে, দেখো কি হিন্দাই। তো আপনারা তো সবাই দেখলেন, আমি তো বাড়িতে এসে পৌঁছাইলাম। তো পৌঁছানোর পর হয়েছে গা এই তো অনুষ্ঠানে সবাই যাওয়ার জন্য রেডি হইতেছে, আর এই মুহূর্তে আমিও আসছি। তো মায়েরা কেন আসে নাই? মায়েরা আসে নাই যদি এই ইয়েগো সাদিয়ার অনুষ্ঠানে আসে, তাহলে তো বাড়িতে আসতে হইব। এই কারণে হলো মায় আসে নাই, মা তো একটু রাগ। তো আসলে যেদিন মার রাগটা ভাঙবো ওদিনকে অবশ্যই অবশ্যই আসবে। তো এটা আপনারা এসব নিয়ে কোনো বাজে কমেন্ট করেন না, কারণ এমনি তো আবার শরীরও ভালো না। শারমিনের নিয়ে একটু টেনশনে আছে। সারাফাত শরীফার এলিয়া একটু টেনশন আছে, আমি বলে লাইছি শারমিন এলিয়া। কারণ সারাফাত শরীফার জ্বর প্রচুর, ঠান্ডা লাগছে, গলা ব্যথা। এই কারণে লোক কইছে কালকে একটু হসপিটালে লিয়া যাবো। তো এই হসপিটালে লিয়া যাবো দেখে লোক আসে না, করলো তুই যা, আমি অন্য সময় যাবো না। শারমিনও করলো যে আমি যাবো না। আমি আবার শারমিনও কয়ে দিলাম যে তুই একটু এক কাজ করিস, তোর ভাবির লগে সারাফাত গলিয়া হসপিটালে যাইস। তো এই কারণে লোক শারমিনরা কেউ আসে না, আমি একলা আসছি। আবার আমিও চলে যাব বিকালবেলা। তো অবশ্য আপনারা দেখতে পারবেন, কারণ বিকালবেলা যেমন আমারও ঠান্ডা লাগছে। বিকালে আমার তো ঠান্ডা লাগছে কবের থেকে, অনেক আগের থেকে ঠান্ডা লাগছে। তো বিকালবেলা হলো আমি আবার ঢাকা চলে যাব। যদি ঢাকা চলে যাই তাহলে তো ওদের সাথে আমি হসপিটালে যাইতে পারবো, আর যদি না যাই তাহলে তার কিছু করে নাই। এই কারণে শারমিনরে বলছি। আর মারও কাজ আছে, মার হলো ছুটি লিছে হলো মেডিকেল থেকে 2 দিনের, শনি রবি। তো আজকে হলো সোমবার, এই কারণে হলো আজকে রাত্রে তার ডিউটি করতে হইব। কালকে রাত্রে লোক একজন ফোন দিছিল যে শিমু কবে আসবা। তো আমার সবাই মেডিকেলে শিমু বলে ডাকে। তো কইছে যে আমি আইসা পড়বো আজকেই। তো এই কারণে হলো মায় আসে নাই, নাহলে মারও ইচ্ছা ছিল আসবো, শারমিনের ইচ্ছা ছিল আসবো, কারণ ওদের শরীর খারাপ দেখে আসে নাই। আবার রাজের মা ছিল আঙ্গলকে, এটা তো আপনারা দেখলেন। রাজা আবার চিন্তা করেন মার এলে এত দূরে যারা জামু আমু, এখানে রাজারাও আসে নাই। তো মোটামুটিভাবে অনেক কথাই বললাম, যদি কোনো কথার মাঝে ভুল টুরিতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দিবেন। তো সবাই চলেন যাই অনুষ্ঠানে, বিয়া বাড়িতে যাই দেখি, বিয়া নাম সুন্নতে খাতনার অনুষ্ঠান, তো যাই দেখি কি পরিস্থিতি ওখানে। তো এখানে করলাম এই যে অনুষ্ঠানে চলে আসছি। আসার পর দেখেন সবাই খাইতে বসে পড়ছে মোটামুটিভাবে, একবার ওই মাথা থেকে শুরু করে একবার ওই যে
ওই দেখেন আমার নানার বাড়ি থেকে লোকজন আসছে, এই যে আমার নানা, ঠিক আছে, মোটামুটি সবাই চলে আসছে। ওই যে খালু আছে, ওখানে খালু আইছে, ওই যে পেস্ট কালার পাঞ্জাবি পরা দেখতে পারতেছেন। আর এই যে এখান থেকে মনে করেন যে আমাদের বাড়ির কি এখানে, আমাদের বাড়ি শুধু আমার চাচার আসছে একবার, হে শেষ মাথায় একবার। তো মোটামুটি আপনাদের কেমন লাগছে সাদিয়ার অনুষ্ঠানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা অনুষ্ঠানের শুরুতে আসতে পারি নাই, আসছিলাম বিক্রমপুর ফুটপুর বাড়িতে, এই কারণে। ভালো আছি, করুন না, ওকে। ওই যে সাদিয়া এখানে সব টেবিলে যা দেখতেছে, এই যে দেখেন, এই যে সাদিয়া দেখতেছে, তারপরে মাসুদারা দেখতেছে। শারমিনা পারা আসে না, ওই যে না বড় ভাই ওইখানে খাওয়ান দিতেছেন না, আমি আইছি আর কেউ না। শারিফার অসুস্থ, শারিফ একটু অসুস্থ, তো এই কারণে এই যে বড় ভাই হলো টেবিলে খাওয়ান দিতেছে। ওই শারাফাত একটু সমস্যা পড়ছে, তো ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আবার বিক্রমপুরে হান্দা খাচ্ছে, তো এই কারণে লোক কালকে ডাক্তার কাছে কাহা নাই। তো এই টেবিলে হয়েছে ভাবিরা সবাই বসছে, আর আমি অন্য টেবিলে বসছিলাম, আমার ক্যামেরা ধরার মতো লোক ছিল না। এখানে লোক ভাইয়া খাতিরদারি করাইতেছে, বড় ভাইয়া। ও যে ওখানে বাবু, আরিফ, সাবিনা, মরিয়ম, তারপর ওই যে খাওয়া দাওয়া করতেছে। আর এখানে বলছে শারমিন ভাবি, এই যে বড় কাকা মোহাম্মদ। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কাউন্টারে। ভাই আমার নামটা লেখেন। অনুষ্ঠান করবেন, অনুষ্ঠানের মধ্যে একটু আরেকটা নাম উঠান তাহলে ভাই, শারমিন। কাকা তো খাওয়া দাওয়া শেষ করলাম, সালামির টাকা দিলাম, এখন ঢাকা চলে যাব একটু হালকা পাতলা ঘুরে। ভাবি চলে যাচ্ছে, কারণে সবাই তাকে বিদায় দিতেছে। ওই যে এই যে ভাবি ওরা সবাই চলে যাবে, ওকে। না 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 খাওয়ায় না, খিদা লাগছে না, খাওয়ায়ও না। হ্যাঁ বিয়াই না খাইতেছে। দেখেন কি করতেছে আমার বই, দামি মোবাইল আমার কম দামি সুইটারের লোক পুষতেছে, এই কাম আমার বই। চলে যাই ভাবি, চলে যাই মাথা। হ্যাঁ সারা পাতালে একটু ডাক্তার কাছে যেত, খাইতে বসি, ফোন আসছে, তাড়াতাড়ি আহ না, ডাক্তার কাছে যেতে সকালবেলা। তো চিন্তা করলাম কাকা আবার আয়া দিয়ে দিব। ভাইয়া যাই আমি, ওই আবার না সুমকা নিম না, সমস্যা নাই। হ্যাঁ
কপালে যদি না এই 8 দিনে বুড়ো হয়ে যাবো। 8 দিন মানুষ বুড়ো হয়? তুমি কও কাকি জায়গা না ওই সারা ফাতে ওই যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না, যেমন থোতা ফাটা হয়েছিল, ওই বিক্রম বুঝে মনে হয়েছে কইছি সকালবেলা ডাক্তার কাছে লিয়ে যায়। ডাক্তার কাছে লিয়া ওই যে ওষুধ আনাইছি এর আগেরটা কয়দিনে ক্লিয়ার হয়ে গেছে গা। হ্যাঁ ওই কাকি খাওয়া দাওয়া করতেছে জায়গা, ওই ভাবি মিম চলে গেলাম। হ্যাঁ আচ্ছা।